নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণার ফর্ম এখন পশ্চিমবঙ্গের জনগণের কাছে একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার এত সব নথি চাইছে কেন? সরকারের উদ্দেশ্যটাই বা কি? এত সব নথি প্রদানে জনগণের বিপদ ডেকে আনবে না তো? চিন্তা নেই, এই ভিডিওতে সব ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আবেদন, ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আর যত পারবেন শেয়ার করবেন, যাতে আপনার প্রিয়জনরাও এই তথ্যগুলো জানতে পারে এবং তারাও উপকৃত হয়। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার তো আপনারা অনেকেই পেয়েছেন, কিন্তু এবারে এসেছে রাজ্য সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। এই অন্নপূর্ণার ফর্মটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখানে 13 পাতার ফর্ম দেওয়া হয়েছে। প্রথমে 12 পাতা ছিল, তারপরে আবার একটা পাতা, আরও একটা পাতা যোগ হয়েছে। জনগণ ভেবেছিল ফর্মটাকে ছোট করা হবে, কিন্তু উল্টো আরও একটা পাতা বাড়িয়ে দিয়েছে। তো এবার আর এই ফর্মটা সামনে আসার পর থেকেই রাজ্য জুড়ে সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক আর দুশ্চিন্তা তৈরি হয়েছে। কেন জানেন? কারণ এই ফর্মটার উপরে ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে লেখাই আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এখানে বোঝাই যাচ্ছে যে এই ফর্ম ফিল আপ করা মানেই পরিবারের সমস্ত তথ্যই দিয়ে দেওয়া, প্রদান করা। কারণ এই ফর্মে আপনার পরিবারে, চলুন আপনাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি। এই ডেটাটা আমি গতকাল সংগ্রহ করেছি আপনাদের দেখানোর জন্যই, যে ডকুমেন্টস কী কী লাগছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। দেখুন, প্রথমেই আধার কার্ড, ফ্যামিলির সবার জন্য আধার কার্ড, সবার আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, ব্যাংক পাসবুক অথবা ব্যাংকের ডিটেলস, জমির কাগজপত্র দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার যেটা আধার লিঙ্ক, যে ফোন নাম্বার সেটা দিতে হবে, কমার্শিয়াল ভেহিকেল, বাণিজ্যিক যানবাহন, নন কমার্শিয়াল কমার্শিয়াল দুটোই অ্যাড হয়েছে এখানে, বাণিজ্যিক অবাণিজ্যিক। আচ্ছা, এবার তারপরে আসি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স যদি আপনার পরিবারের যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেই প্রত্যেক পরিবারের হেলথ ইন্স্যুরেন্সের ডিটেলস এখানে দিতে হবে। তারপর আছে কোয়ালিফিকেশন, পরিবারের প্রত্যেকটা ফ্যামিলির কোয়ালিফিকেশনটা দিতে হবে। কেসিসি, এআরডি, কেসিসি কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, যা যাবতীয় প্রকল্পের যে যতগুলো প্রকল্প আছে আর কি, কেউ যারা এই প্রকল্পের আওতায়, কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের আওতায় যদি কেউ থাকে, মানে ফ্যামিলি মেম্বার, সেটা ডিটেলস দিতে হবে। আর দিতে হবে 1 কপি পাসপোর্ট ফটো। এবার মূল বিষয়টা যেটা আসছে, আপনারা সেফ থাকবেন তো? কতটা সেফ সেই প্রসঙ্গে আমি পরে আসছি, এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা প্রত্যেকে দেখুন, কেউ স্কিপ করবেন না, ডিটেলসে দেখুন, তাহলে বুঝতে পারবেন কি বলা হয়েছে। এবং শেষে খুব একটা ভালো টিপসও আমি দিয়ে দেবো, যাতে আপনারা অনেকটাই সেভ হয়ে যাবেন এখানে। এখন আসছি মেন টপিকে। এখন সাধারণ মানুষ ভয়ে আছেন যে এত তথ্য সরকার কেন নিচ্ছে, সমস্ত নথি কেন চাওয়া হচ্ছে, এর পিছনে আসল উদ্দেশ্যটা কি, সরকারের আসল উদ্দেশ্যটা কি? এই এত বড় লম্বা ফর্ম, এত খুঁটিনাটি, সমস্ত টিকুজি গোষ্ঠী, এর পিছনে আসল উদ্দেশ্যটা কি? আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায়, বাস্তবের উপর ভিত্তি করে এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ তথ্য না জেনে ভুল পদক্ষেপ নিলে বিপদ হতে পারে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনাতে ঠিক কি তথ্য চাওয়া হচ্ছে। প্রথমত, পরিবারের প্রধান এবং বাকি সদস্যের আধার কার্ড, ঠিক আছে, আবার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারও। তারপর ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বাড়ির জমি, বাড়িটি পাকা না কাঁচা, কটা ঘর আছে, কোনো বাণিজ্যিক যানবাহন আছে কি না। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবারের বার্ষিক আয়, যেটা আয়ের প্রমাণপত্র চাওয়া হয়েছে। কার কার আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং যেখানে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টগুলো চাইছে, এবং কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা পলিসি করা আছে কিনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একটা সাধারণ সরকারি ভাতা পাওয়ার জন্য বা প্রকল্পের জন্য এত ডেটা কেন প্রয়োজন? ইতিমধ্যে অনেকেই ফর্মটা নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষের ভয়, সরকার কি তবে সবার উপর নজরদারি চালাতে চাইছেন, নাকি এর পিছনে লুকোনো আছে অন্য কোনো বড় চাল? অনেকেই ভাবছেন এই তথ্যগুলো প্রদান করার পরে
যদি দেখা যায় একটু ভালো বাড়ি বা সামান্য জমানো টাকা আছে, তবে কি অন্য কোনো সরকারি সুবিধা বন্ধ হয়ে যাবে, বা আগামী দিনে কোনো প্রকল্পে সে আবেদনই করতে পারবে না? এবার আসা যাক বাস্তবের মাটিতে। সরকার কেন এত তথ্য চাইছে বা চাইতে পারে? অনেক সময় দেখা যায় যারা সত্যি গরিব তারা সুবিধা থেকে বঞ্চিত হয়, তারা সুবিধা পায় না। আর যাদের বাড়ি আছে, গাড়ি আছে, তারা সরকারি সুবিধা ভোগ করছেন। সরকার হয়তো একটা সেন্ট্রালাইজড ডেটাবেস তৈরি করতে চাইছে, যাতে প্রকৃত দুস্থদের চিহ্নিত করা যায়। রিসোর্স প্ল্যানিং, যেটা রাজ্যের কত শতাংশ মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন তার একটা সঠিক সমীক্ষা বা সার্ভে করার উদ্দেশ্যও এটা হতে পারে। তবে দুশ্চিন্তার কারণ একটা থেকেই যায়। দুশ্চিন্তাটা হলো ডেটা সিকিউরিটি বা তথ্যের গোপনীয়তা নিয়ে। সাধারণ মানুষের সমস্ত ব্যক্তিগত এবং আর্থিক তথ্য যদি কোনোভাবে লিক হয়ে যায়, তবে সাইবার ক্রাইম বা জালিয়াতি সংখ্যা হু হু করে বেড়ে যেতে পারে, যেটা মেন পয়েন্ট। তাই সাধারণ মানুষ হিসাবে এই মুহূর্তে আপনার করণীয় কি? তাড়াহুড়ো একদমই না। তাড়াহুড়ো একদমই করবেন না। ভয় পেয়ে কোনো ফর্মে সই না করে তথ্য দেবেন না, যতক্ষণ না পঞ্চায়েত, পৌরসভা বা নবান্ন থেকে অফিসিয়ালি কোনো নির্দেশিকা বা সেখানকার লোকজন এসে কোনো নির্দেশিকা জারি করছে, ততক্ষণ অপেক্ষা করুন। সরকারি আধিকারিকদের কথা বলুন। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য মুখ্যমন্ত্রীর মুখ থেকে উঠে এসছে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে এই জন্য এই ফর্মগুলোর যারা ফিল আপ করতে পারছেন না বা অসুবিধা হচ্ছে, তাদের জন্য একটা জনকল্যাণ শিবিরের আয়োজন করছেন আগামী 15, 16, 17 তারিখে। সেখানে গিয়ে সত্যিটা যাচাই করে তবে ফর্মটা সাবমিট করুন, অন্যথা নয়। এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে আপনার এলাকায় কি আলোচনা চলছে? আপনি কি এই ফর্মটা দেখেছেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে এই ফর্ম ফিল আপ করার পরে যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে যায়, তবে মুখ্যমন্ত্রী যেটা আশ্বাস দিয়েছে 3 মাস আপনাদের পুরনো লক্ষ্মীর ভান্ডারই 1500 করে দেওয়া হবে। 1500 করে, যেটা 1500 করে যেটা দেওয়া হবে বলছে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। যেহেতু ফর্ম আপনার রিজেক্ট, আপনি পাওয়ার যোগ্যই নয়। তো কাজেই একদম চিন্তা ভাবনা করে কাজটা করুন, যাতে পরবর্তীতে সমস্যার সম্মুখীন না হতে হয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার আত্মীয় ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ তাদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আপনি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।